আর আজকে আমরা শিখব, প্রথমে শিখব অর্ডার ফ্লো, দেন দ্বিতীয়তে শিখব অ্যাডভান্স অর্ডার ব্লক, দেন তারপর শিখব এফএলডি এলএলডি, মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যাই এফএলডি তে। অর্ডার ফ্লো, যে অর্ডার ফ্লো কি, বা অর্ডার ফ্লো আমরা কই ধরবো, কিভাবে ধরবো। অর্ডার ফ্লো হয় মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে এভাবে, এবং আপের ক্ষেত্রে কি বলছে, যদি আমরা অর্ডার ব্লক খুঁজি, নিচের সুইং এ অর্ডার ব্লক খুঁজবো, ঠিক না, নিচের সুইং এ অর্ডার ব্লক খুঁজবে, এবং এই সুইং এ যদি অর্ডার ব্লক বা এফবিজি কিছুই যদি না হয়, যে এই লো গুলোতে, তখন আমরা অর্ডার ফ্লো করব। আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে ওখানে অর্ডার ফ্লো তৈরি হবে, বা অর্ডার ফ্লো থেকে আমরা এন্ট্রি নিব। আর অর্ডার ফ্লো হয় মার্কেট আপ, মানে মার্কেট প্রথম আপে যাবে এবং ডাউনে যতটুকু আসবে, যে ডাউনের যত লেগ, মার্কেট আপ ডাউন আপ ডাউন, মানে আপে যাওয়ার সময় বাম পাশে যে লেগটা থাকবে ডাউনের লেগ, বুঝছেন, ডাউনের লেগে যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে, মার্কেট যে ডাউনে আসবে না, তারপর সে উপরে যাবে, আবার ডাউন আসবে, দেন আবার উপরে যাবে, এবং ডাউনে যে আসলো মার্কেটটা, ডাউনে যতগুলো মানে সেলিং ক্যান্ডেল থাকবে, লাস্ট যতগুলো সেলিং ক্যান্ডেল সবগুলো হয়ে যাবে অর্ডার ফ্লো, বা ওই ল্যাগটা সম্পূর্ণ অর্ডার ফ্লো। ঠিক আছে, এই যে ল্যাগটা, এই ল্যাগটা অর্ডার ফ্লো। এবং যতগুলো রেড ক্যান্ডেল, এখানে যেহেতু দুইটা রেড ক্যান্ডেল, আমি দুইটাকে এভাবে ধরছি, যদি এখানে তিনটা থাকতো আমি তিনটাকে এভাবে ধরতাম অর্ডার ফ্লো। ঠিক আছে, তাহলে আপের ক্ষেত্রে মার্কেট যখন আপে যাবে, লার্জে ডাউন যতগুলো ক্যান্ডেল থাকবে সবগুলোই কি অর্ডার ফ্লো। মার্কেট কি করবে, মার্কেট অর্ডার ফ্লো তৈরি করবে, দেন মার্কেট উপরে যাবে, অর্ডার ফ্লোতে ট্যাপ করবে, দেন মার্কেট আবার উপরে যাবে, অর্ডার ফ্লো থেকে এন্ট্রি নেওয়া যায়। ওকে, অর্ডার ফ্লো থেকে এভাবে এন্ট্রি নেওয়া যায়। তাহলে যদি আমি দেখি যে এখানে অর্ডার ফ্লো তৈরি করছে, এবং এখানে যদি দেখি কি বলছে, জাপের ক্ষেত্রে লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলোই হবে অর্ডার ফ্লো। তাহলে এই ল্যাগে যদি সবগুলো 4টা 5টা 6টা যদি রেড ক্যান্ডেল থাকে, আপনি এইভাবে অর্ডার ফ্লো মার্ক করবেন। ওকে, দেন আবার ও মার্কেট কি করবে, এই অর্ডার ফ্লোতে ট্যাপ করবে, চলে যাবে। আর যদি ট্যাপ না করে, আবার পুনরায় অর্ডার ফ্লো তৈরি করবে এভাবে। তাহলে কি অর্ডার ফ্লো কি ক্লিয়ার? আর ডাউনের ক্ষেত্রে লার্জ যতগুলো বাইং ক্যান্ডেল থাকবে ল্যাগে, ওই সবগুলো হয়ে যাবে ডাউনের অর্ডার ফ্লো। এবং এখানে অর্ডার ফ্লো ভ্যালিড আনভ্যালিডটা একটু দেখি। ধরেন এই অর্ডার ফ্লোটা, মানে এই ল্যাগটা এভাবে আসছে, মানে এই অর্ডার ফ্লোতে অলরেডি ট্যাপ করছে এভাবে। যখন ট্যাপ করছে, আপনাদের যে কোনো একটা মাইক্রোফোন অফ রাখেন, ঠিক আছে, যখন ওয়াটার ফ্লোর উপর মিটিগেট হয়ে যাবে, ওয়াটার ফ্লো ধরেন নিচে একটা ওয়াটার ফ্লো আছে এবং উপর আর একটা ওয়াটার ফ্লো তৈরি করছে, দুইটার সাথে যখন মিটিগেট হয়ে যাবে, তখন এইগুলো হয়ে যাবে আনভ্যালিড, মানে ভ্যালিড ওয়াটার ফ্লো না। এখানে যেটা পড়ে আছে যে ওয়াটার ফ্লোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা হয়ে যাবে আনভ্যালিড। আর এখানে যে ওয়াটার ফ্লোটা আছে, ওইটা আপনার ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ এখানে আপনার এখনো ট্যাপ করে নাই। কি করবে মার্কেট, এখানে এসে দেন উপরে যাবে। ওকে, এভাবে ওয়াটার ফ্লোকে রেসপেক্ট দিয়ে চলে যাবে।
তাহলে যাই, ওয়াটার ফ্লো কি ক্লিয়ার? আবার এখানে আমরা এর আগে শিখছি কি ওয়াটার ব্লক শিখছি এবং এপিজি শিখছি, ঠিক না? এই ওয়াটার ব্লক এবং এপিজি এই ওয়াটার ফ্লোর ভিতরে হইতে হবে, বুঝছেন? হ্যাঁ, এক সাইকেল যে এখানে যে ওয়াটার ফ্লোটা পাইছে না, এই ওয়াটার ফ্লোর ভিতরে আমাদের এইভাবে ওয়াটার ব্লক হতে হবে। যে আমরা ওয়াটার ব্লক শিখছি যে লার্জ সেলিং ক্যান্ডেল আপনার ওয়াটার ব্লক, লার্জ সেলিং ক্যান্ডেল আপনার ওয়াটার ব্লক, দেন যদি এফবিজি থাকে সেক্ষেত্রে এটা ভ্যালিড ওয়াটার ব্লক। এই হইল আপনার এই হইল আপনার ওয়াটার ব্লক, এফবিজি, ওয়াটার ফ্লো। ওকে, তাহলে আমরা এভাবে ওয়াটার ব্লক মার্ক করব এই ওয়াটার ফ্লোর ভিতরে, দেন কি করবে, এভাবে ট্যাপ করবে, দেন মার্কেটে পড়ে যাবে। ওকে, তাহলে ওয়াটার ফ্লো আমরা শিখলাম। এখন আমরা শিখি অ্যাডভান্স ওয়াটার ব্লক। অ্যাডভান্স ওয়াটার ব্লক কিভাবে হবে, সেম জিনিস, সেম ভাবে। কেমন, আমরা সর্বপ্রথম কি করব, ওয়াটার ব্লক মার্ক করব এভাবে, ঠিক না? আমরা যেটা শিখছি ওয়াটার ব্লক এবং এফবিজি মার্ক করব, মার্ক করার পর আমরা কি করব, ওয়াটার ফ্লো মার্ক করব, সিরিয়াল বাই সিরিয়াল। দেখেন, ওয়াটার ফ্লো মার্ক করব, মার্ক করার পর এখানে যেটা শিখছি ওয়াটার ফ্লো, যে লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলোই ওয়াটার ফ্লো। আর অ্যাডভান্স ওয়াটার ব্লক হইল ওয়াটার ফ্লোর যে প্রথম ক্যান্ডেল, মানে সেলিং ক্যান্ডেল যে শুরু হয়েছে যতগুলো সেলিং ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের যে উইক উইক, খেয়াল করেন অ্যাডভান্স ওয়াটার ব্লকের ক্ষেত্রে ওয়াটার ফ্লোর আমরা বলছি যে ওয়াটার ফ্লোর যতগুলো লার্জ সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলোই ওয়াটার ফ্লো, এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক হইল লাস্ট সেলিং ক্যান্ডেল, লাস্ট মানে শেড সেলিং ক্যান্ডেল। এখানে ধরেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে যদি রেড সবগুলো সেলিং ক্যান্ডেল হয়, আপনি উপরে গেলে প্রথম প্রথম যে সেলিং ক্যান্ডেলটা ওইটা আপনার অ্যাডভান্স ওয়াটার, ওইটার উইক, ওই প্রথম ক্যান্ডেলের মানে ওয়াটার ফ্লোর যে প্রথম ক্যান্ডেলটা, ওই প্রথম ক্যান্ডেলটার উইক টুক মার্ক করবেন। এই উইক যদি এফবিজি, আমি ওয়াটার ফ্লোটা কেটে দেই, এফবিজির ওপর যদি এভাবে ওভারল্যাপ করে, মানে এফবিজির ওপর দিয়ে চলে আসতে হবে, যদি ওভারল্যাপ করে সেটা হবে আপনার অ্যাডভান্স ওয়াটার ব্লক জোন, বুঝছেন? উইক তো থাকবে, উইক এতটুকু থাকুক আর এতটুকু থাকুক থাকবে, কারণ এখানে ওয়াটার ফ্লো তৈরি হয়েছে। ধরেন এই ক্যান্ডেলটা হলো না আপনার, এই যে এটা হলো, যে কোনো দুইটা ক্যান্ডেল তো একটা ক্যান্ডেল ওয়াটার ফ্লো হবে, ঠিক না? ওই ওয়াটার ফ্লোর যে কোনো একটা তো উইক থাকবে, এবং এই উইকটা এখানে তো লাস্ট সেলিং ক্যান্ডেল, এখানের মধ্যে লাস্ট বাইং ক্যান্ডেল, যেটা লাস্ট বাইং ক্যান্ডেল ওয়াটার ফ্লো যে লাস্ট বাইং ক্যান্ডেল, সেটার উইকটুক মার্ক করবেন। এই উইক যদি এপিজির উপর ওভারল্যাপ করে এভাবে এভাবে যদি ওভারল্যাপ করে সেক্ষেত্রে এটা অ্যাডভান্স ওয়াটার ব্লক। তখন মার্কেট কি করবে জানেন, এভাবে অ্যাডভান্স ওয়াটার ব্লকে ট্যাপ করে চলে যাবে, তখন আর ওয়াটার ব্লকে ট্যাপ করবে না, বুঝতে পারছেন? তখন কি করবে, অ্যাডভান্স ওয়াটার ব্লক থেকে মার্কেট চলে যাবে। আর এটাই হলো অ্যাডভান্স ওয়াটার ব্লক। দেখো এইটা হলো ভ্যালিড অ্যাডভান্স ওয়াটার ব্লক। এখন দেখি যে আনভ্যালিড অ্যাডভান্স ওয়াটার ব্লক কিভাবে হয়। এখন যদি আমরা দেখি, যেটা রাখি এটাকে আমি কেটে দিই, তাহলে এখানে যদি দেখি আমি এই উইকটাকে আমি এভাবে রাখি, এবং এইটা হইলো আমার এফবিজি, ঠিক না? আমার এফবিজি কিন্তু ঠিক আছে,
কিন্তু আমি যদি অ্যাডভান্স অর্ডার ব্লক দেখি কি বলছে যে লাস্ট বাইং ক্যান্ডেল আমরা উইকটুক মার্ক করবো, এই উইকটা এফবিজির উপর ওভারল্যাপ করতে হবে। তাহলে এটা কি এফবিজির উপর ওভারল্যাপ করছে? তাহলে যেহেতু এই এফবিজির উপরে আসে নাই, সেক্ষেত্রে কি এটা আমার অ্যাডভান্স অর্ডার ব্লক হয় নাই। ওকে, যদি এভাবে থাকতো, এই যে এর উপরে থাকতো, মানে এর উপরে যদি ওভারল্যাপ করতো, তাহলে এটা আমার অ্যাডভান্স অর্ডার ব্লক হতো। বুঝতে পারছেন যে কখন অ্যাডভান্স অর্ডার ব্লক হবে আর কখন অ্যাডভান্স অর্ডার ব্লক হবে না। তখন এই অ্যাডভান্স অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নেবো, দেন মার্কেট বাইং যাব। আমরা তখন আর অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব না। তাহলে অ্যাডভান্স অর্ডার ব্লক কি ক্লিয়ার? অর্ডার ফ্লো, অ্যাডভান্স অর্ডার ব্লক। অ্যাডভান্স অর্ডার ব্লক ক্ষেত্রে অর্ডার ফ্লোর লাস্ট বাইং ক্যান্ডেল এফবিজির উপর ওভারল্যাপ করতে হবে। বুঝছেন? অর্ডার ফ্লোর লাস্ট বাইং ক্যান্ডেলের উইক হ্যাঁ, 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 এই যে এর উপরে থাকতে হবে, এফবিজির ভিতরে থাকতে হবে। এফবিজির এভাবে বাইরে থাকলে অ্যাডভান্স অর্ডার ব্লক হবে না, এর ভিতরে থাকতে হবে, সেক্ষেত্রে এটা অ্যাডভান্স অর্ডার ব্লক হবে। আর এটা তো অর্ডার ব্লক আমরা শিখছি, আর এটা এফবিজি এটাও আমরা শিখছি। এবং এই যে এটা যে ফুল যে যতগুলো লাগছে এই ক্যান্ডেল, এটা যে অর্ডার ফ্লো, সেটাও আমরা মাত্রই শিখলাম। ওকে, আমরা লাইভ মার্কেটে যাই দেখবো যে কোনটা অ্যাডভান্স অর্ডার ব্লক, কোনটা অর্ডার ফ্লো, কোনটা অর্ডার ব্লক। তাহলে অর্ডার ব্লক, এফবিজি, অর্ডার ফ্লো, অ্যাডভান্স অর্ডার ব্লক ক্লিয়ার। আমি এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো কি এফএলডি, এলএলডি। এফএলডি হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে সেটাও এফবিজি। ওকে, সেটাও এফবিজি। সেটা প্রথম এফবিজি যেটা, সেটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আর একদম নিচের যে সুইংটা ধরেন মার্কেট আপ, ডাউন, আপ, এই যে একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, এর রেড ক্যান্ডেলের নিচে যে প্রথম এফবিজিটা থাকবে, ওইটা হইলো আপনার ফার্স্ট এফবিজি। এটা যেহেতু এভাবে দেয়, এটা কি এফবিজি না? এবং এটাও এফবিজি, অর্ডার ব্লকের সাথে এফবিজি, দেন এখানেও কিন্তু এই যে এফবিজি গুলো তৈরি করছে। হ্যাঁ, এফবিজি আছে, কিন্তু আমরা সবগুলো এফবিজি নেব না, এক এফবিজি নেব কোনটা? অর্ডার ব্লকের সাথে যেটা, ওইটা। আর একদম প্রথম যেটা সেটা নেব এফবিজি, এবং এই এফবিজিটা প্রথম এফবিজিটা হয়ে যাবে এফএলডি, এবং এর সর্বোচ্চ লোর যে সুইংটা সেইটা হবে এলএলডি। আর এফএলডি এলএলডির এন্ট্রি আমরা ধরেন 5 মিনিটে নেই, মানে যখন আমাদের এন্ট্রি মডিউল হিসেবে হয় তখন আমরা এন্ট্রি নেই এফএলডি থেকে, এভাবে এফএলডি থেকে এন্ট্রি নেই, এসএল এলএলডির নিচে দিই। আর এফএলডি এলএলডির যখন এন্ট্রি নেই তখন এসএলটা একটু বড় হয়, আর মার্কেট কি করে এফএলডি থেকে চলে যায়। ঠিক আছে, এফএলডি এলএলডি বেশি কঠিন না, মানে প্রথম যে এফডিজিটা থাকবে ওইটাই আপনার এফএলডি, এবং লাস্ট যে সুইংটা রেখে আসবে ওইটা আপনার এলএলডি। আর এর মাঝে যতগুলো এফডিজি তৈরি করবে সেগুলো ধরবেন, কাউন্ট করবেন। আর একটা ধরবেন কোনটা? ওয়াটার ব্লকের সাথে যেটা, সেটা। তাহলে কি এফএলডি এলএলডি কি ক্লিয়ার? যে আমি এফএলডি কোনটা ধরবো, এলএলডি কোনটা ধরবো? হ্যাঁ, 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 এই যে ধরেন অ্যাডভান্স অর্ডার ব্লক, আমি সেজন্য সবকিছু একসাথে মার্ক করছি, যে সবকিছু যাতে একসাথে বুঝতে পারেন। এই হলো অ্যাডভান্স। হ্যাঁ, এই দুটো ডিলিট করে দেওয়া হবে। এগুলো কোনো আমাদের কাজের না, এগুলো বোঝানোর ক্ষেত্রে যে মাঝে যেগুলো থাকবে। হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ। ধরেন ও আসলেও, ও যদি আসেও, ও আসলে এখান থেকে চলে যাবে,
কারণ অলরেডি একটা ট্যাপ সেকেন্ড এন্ট্রি হবে না। সেকেন্ড এন্ট্রি হবে না কেন? সেকেন্ড এন্ট্রি আপনারা নিতে পারবেন কখন? প্র্যাকটিসের পর্যায়ে এখান থেকেও নেওয়া যাবে, কারণ আমার এল এল এর নিচে দেব। আর যখন আমি পাই যাব, অ্যাডভান্স অর্ডার ব্লক পাবো, এফবিজি পাবো, তখন আমি এলএলডি তে এসএল না দিয়ে আমি কিন্তু এফবিজি নিচেও এসএল দিতে পারি, বা আমি অ্যাডভান্স অর্ডার ব্লকের নিচে এসএল দিতে পারি। কেন? কারণ আমার এফএলডি থেকে মার্কেট চলে যাবে, আর যদি আসেও আমার অ্যাডভান্স অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট উপরে যাবে। এসএলটাকে তখন আমরা মিনিমাইজ করে ছোট করে ফেলবো। আর যখন দেখবো যে এগুলো নাই, তখন আমার এলএলডি থেকেই, মানে আমার এলএলডি তে থাকবে, এসএল থাকবে। এফএলডি এর এন্ট্রি নিলে এলএলডি তে আমার এসএল থাকবে। ওকে, তাহলে আমরা একটু মার্কেটে যাই দেখি সবকিছু। স্ক্রিনশট তো দেওয়াই আছে না? ফাইনালটাও দিয়ে দেই, কারণ ওইটা তো শুধু করছি, ড্র করছি। ওকে, তাহলে যাই আমরা লাইভ মার্কেটে। তাহলে আমরা 1 আওয়ারে যাই দেখি নাকি, যেহেতু আমরা মার্কেট স্ট্রাকচার শিখছি, আমরা 1 আওয়ারে গোল্ডেই দেখাবো। গোল্ডেই দেখায় না? সেম সেম জিনিস কোনটা? সেম জিনিস কোনটা? আমরা আগে সবার আগে দেখবো ট্রেন্ড কোনটা আছে। যদি আপ ট্রেন্ড থাকে আমরা অবশ্যই লোড সুইং এ যাবতীয় যা শিখছি সেগুলো খুঁজবো। যদি ডাউন ট্রেন্ড থাকে আমরা উপরে যে সুইং গুলোতে আমরা যা শিখছি, অ্যাডভান্স অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এফএলডি, এলএলডি সবকিছু আমরা ওইভাবে খুঁজবো। ওকে, তাহলে আমরা যদি দেখি যে এখান থেকে যে মার্কেটটা উঠছে, আমরা দেখি এখানে আমার কে কে ছিল যে এখান থেকে মার্কেটটা উঠলো। আমরা কি শিখছি? যে মার্কেট ডাউন আপ, যখন ডাউনে আসবে লাস্ট যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলো কি আমার অর্ডার ফ্লো। এভাবে তাহলে কি আমরা অর্ডার ফ্লো পাইলাম? অর্ডার ফ্লোর মধ্যে আবার কি বলছি, যে অর্ডার ফ্লোর মধ্যে আবার অর্ডার ব্লক খুঁজবো। তাহলে অর্ডার ব্লক লাস্ট সেলিং ক্যান্ডেল আপনার এটা, এখানে যদি দেয় যা দেখি যে নিচে কোনো অর্ডার ব্লক নাই, অর্ডার ব্লক এটা দেখেন তো অর্ডার ব্লক ঠিক আছে কিনা। এটা হইলো অর্ডার ব্লক ওবি, হ্যাঁ এটা অর্ডার ব্লক। আর এই পেজটা মার্ক করি, এই হইলো আপনার এফবিজি। ওকে, তাহলে অর্ডার ব্লক এবং না, এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক হয় না, দেখেন এফবিজির উপর ওভারল্যাপ করে নাই। তাহলে এখানে আমরা কিন্তু অর্ডার ব্লক, এই অ্যাডভান্স অর্ডার ব্লক পাই না, এখানে পাইছি কি অর্ডার ফ্লো, দেন অর্ডার ব্লক, দেন এফবিজি। মার্কেট যদি এখানে আসে দেন আমরা এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব। যখন আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক পাবো, মানে আমরা যখন এইগুলো পাবো না, তখন তো আমরা যে কোনো একটা পিওয়াই পাবো, না এফএলডি পাবো, নয় অ্যাডভান্স অর্ডার ব্লক পাবো, নয় অর্ডার ফ্লো পাবো, কিছু তো একটা পাবো, ঠিক না? সেক্ষেত্রে আমরা এভাবে সবকিছু শিখতেছি যে আমরা কোথা থেকে এন্ট্রি প্ল্যানটা করতে পারি। তাহলে কি এখানে আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক পাই না, আমরা এখানে অর্ডার ব্লক থেকে এন্ট্রি প্ল্যান করব। ক্লিয়ার? এখন এখানে আমরা অর্ডার ফ্লোটা শিখলাম। যেমন আর একটু যদি দেখাই, মার্কেট এখান ডাউন আপ ডাউন, যেহেতু ডাউনে আসতেছে, আমরা এফবিজি থেকে এন্ট্রি নেব, অর্ডার ব্লকের নিচে এসএল দেব। আর এখানে যেহেতু অর্ডার ফ্লো আছে সেক্ষেত্রে আমরা অর্ডার ব্লকের নিচে এসএল দিয়ে দিচ্ছি, মানে এই হিসেবে আমাদের এভাবে এন্ট্রি হবে।
ঠিক আছে, যে আমরা ওয়াটার ফ্লোর সাথে ওয়াটার ব্লক এপিজি কিভাবে কম্বিনেশন করব। তো ওয়াটার ফ্লোটা যেহেতু দেখলাম, এখন আমি একটু ইয়াটা দেখে অ্যাডভান্স ওয়াটার ব্লকটা একটু খুঁজে বের করি যে অ্যাডভান্স ওয়াটার ব্লকটা কোথায় আছে। আর এফএলডিটা এখানে পাইনি, তাহলে আমি যাই ডাউন টেন, এটা যেহেতু ডাউন টেন, আমি এখানে খুঁজি। ওয়াটার ফ্লো, দেন এটা হইলো আমরা ওয়াটার ব্লক। এখানে আমি ওইভাবে অ্যাডভান্স ওয়াটার ব্লক পাইনি। এটা কি আমার ওয়াটার ব্লক ভাই? এটা আমার ওয়াটার ব্লক, দেন এটা আমার এপিজি, এবং এখানে যদি দেখি এপিজির উপর এই করলো ওভারল্যাপ, তাহলে এটা কি অ্যাডভান্স ওয়াটার ব্লক হয়? দেখুন তো এটা অ্যাডভান্স ওয়াটার ব্লক হয় কিনা, যে এপিজির উপর ওভারল্যাপ। জি জি কারণ ওয়াটার ফ্লোর যে লার্জ যে বাইং ক্যান্ডেলটা হবে, সেটার ওয়েটটুক হবে অ্যাডভান্স ওয়াটার ব্লক। তাহলে আমি ভালো একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক খুঁজে বের করি। আর এফএলডিটা একটু দেখাই দিই। এফএলডি আপনি যে কোনো জায়গায় পাবেন, যেমন এটা এলডিটা বাকি মডেলটা আবার কোনটা, এটা বাকি মডেল যেহেতু আচ্ছা, 5 মিনিটে অবশ্যই আমরা যখন এন্ট্রি নেব, তখন আমরা নেব, এটা শিখাই নাই বুঝছেন, এটা শিখাবো। তারপর এটা হবে আপনার এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শেপ, দেন আমাদের এন্ট্রি প্ল্যান করব। এই হলো আপনার এপিজি, এখানে এফএলডি হয় নাই। এখানে এফএলডি হয় না, এখানে এপিজি থেকে এন্ট্রি হয়ে গেছে। যদি এন্ট্রি নিতাম আমরা এইভাবে ওয়ার্ড ব্লক থেকে এন্ট্রি, আপনাকে এফএলডি এফএলডি আমরা ইয়াতে দেখি, এমনি সংক্ষেপে দেখি যে আমরা এফএলডি কিভাবে হয়। প্রথমে এপিজি করে নাই, প্রথমে এপিজি, মার্কেট এখানে যে কাহিনী করছিল ওই দেখতে, ডাউনের ক্ষেত্রে যখন মার্কেট আপের যতগুলো সুইং থাকবে, সব বাইং ক্যান্ডেল গুলো হয়ে যাবে কি ওয়াটার ফ্লো, ঠিক না? জি এই হলো আপনার ওয়াটার ফ্লো। দেখেন ওয়াটার ফ্লো ট্যাপ করে মার্কেট কিন্তু নামছে। ওয়াটার ফ্লোর মধ্যে এটা ছিল আপনার ওয়াটার ব্লক প্লাস এফবিজি, ওকে। এখানে অ্যাডভান্স ওয়াটার ব্লক নাই, ওকে। এটা হইলো আপনার এফবিজি, এই হইলো আপনার এফবিজি, এই হইলো আপনার এফবিজি। তাহলে প্রথম যে এফবিজিটা এখানে, এগুলো বাদ, এটা বাদ, আর এই এফবিজিটা আমাদের থাকবে। তার প্রথম এটা ওয়াটার ব্লকের সাথে যে এফবিজিটা, ওইটা আমাদের এফবিজি, এবং এর প্রথম যে নিয়ারের যে এফবিজিটা, সেটা আমাদের কি শিখছি, এফএলডি, ঠিক না? জি এবং আমরা কি শিখছি যে এফএলডি থেকে এনটেন, এবং আর এলএলডি কই কম তো, এলএলডি একদম লাস্ট সুইং, এটা হইলো আপনার এলএলডি। তাহলে আমাদের এসএল থাকবে কি এলএলডি তে। আর যেহেতু এখানে ওয়াটার ব্লক আছে, এফবিজি আছে, ও যদি এখানেও আসে ও কি করতে পারে, যেহেতু এখান থেকে আমরা পাচ্ছি যে এফএলডি থেকে মার্কেট ডাউনে আসছে, ও চাইলে কিন্তু কি করতো, এই এফবিজি থেকে আবার আসতে পারো। আর আমাদের এসএল কিন্তু এলএলডি এর উপরে, কারণ এখান থেকে মার্কেট আবার নামতে পারে। তাহলে এফএলডি কি বুঝলেন যে এফএলডি কোনটা আর এলএলডি কোনটা? মানে এই বিজনেস একবারে
হ্যাঁ হ্যাঁ একদম প্রথম। হ্যাঁ এলএলডি থাকবে সুইং, এলএলডি থাকবে সুইং এ, আর এফএলডি থাকবে প্রথম এফবিজিটা, মানে নেয়ারের যে প্রথম এফবিজিটা তৈরি করবে ওইটা হয়ে যাবে আপনার এফএলডি। আর এফবিজি তো আমরা চিনি যে এফবিজি কোনটা, ওয়ারাগুলোর সাথে যেটা থাকে। তাহলে এখানে যদি আর এই সুইংটা দেখি, এই সুইংটা যদি ক্যাপচার করি, তাহলে এই সুইং এর মধ্যে আমার ওয়াটার ফ্লো, ঠিক না? ওয়াটার ফ্লো এটা, তাহলে ওয়াটার ব্লক এটা, ওয়াটার ব্লক এফবিজি মার্কেট ওখানে যায় নাই, এন্ট্রি হয় নাই। আর যদি দেখি এটা কি আমার এফএলডি, নিয়ারেস্ট প্রথম এফবিজি, তাহলে এটা কি আমার এফএলডি, ঠিক আছে? এতটুকু মার্কেটে এটা তো আমার প্রথম এফবিজি, মানে নিয়ারেস্ট কাছাকাছি যে এফবিজিটা, এটা হলো এফএলডি। আর এখানে যেটা আছে এটা হলো আপনার এফবিজি। ছোট মার্কেটের মধ্যে আমরা এতটুকুর মধ্যে এই পাইলাম, এটা হলো আমার ওয়ার্ডা ব্লকের সাথে এফবিজি, আর এটা হলো আমার এফএলডি। তাহলে আমি এফএলডি থেকে কি বলছি, যে এফএলডি থেকে এন্ট্রি নেব, আর এলএলডি তে এসএল থাকবে এভাবে। দেখেন এফএলডি থেকে মার্কেট চলে গেছে, কিন্তু এটা যাইতেছে এই জন্য আপনার ডাউন ট্রেন্ডের সাথে কন্টিনিউর সাথে আপনি এন্ট্রি নিতে চান। আর আমরা এন্ট্রিও প্ল্যান করব ওইভাবে, যখন আমাদের এন্ট্রি সেট আপ হবে, এন্ট্রি সবকিছু হবে, সেক্ষেত্রেই আমরা প্ল্যান করব এই যতগুলো পিওয়াই শিখতেছে, মানে ওয়ারা ব্লক এবিজি এফএলডি এলএলডি, আমরা এখান থেকে, মানে এগুলো হইলে এখান থেকে আমরা বাই এবং সেল করব। সেজন্য আমরা শেখার ক্ষেত্রে সবকিছু শিখবো, যে কখন কোনটা হলো, আমার এখন অ্যাডভান্স ওয়াটার ব্লক হলো, নাকি আমার এখন ওয়াটার ব্লক এপিজি হলো, নাকি আমার ওয়াটার ফ্লো হলো, নাকি এফএলডি এলএলডি হলো, আর অনেক কিছু আছে, রিজেকশন ব্লক, ব্রেকার ব্লক, মেডিকেশন ব্লক, আমরা সবকিছু শিখবো। এবং এগুলো শেখার একটাই কারণ, আমরা এখান থেকে বাই এবং সেল ডিরেকশনে যাব, এবং এখান থেকে ওয়াটার পাম্পস হবে। ওকে ভাই, ক্লিয়ার যে আমরা এখন কিভাবে কি করতে পারি? ক্লিয়ার। এই এফএলডি কি বাই সাইডে দেখানো যাবে? হ্যাঁ বাই সাইড দেখানো যাবে, বাই সাইডের ওইভাবে তাহলে আপ ট্রেন্ড একটা খুঁজতে হবে। তাহলে এই লাগে দেখি, এই লাগে যদি দেখি, আমার কি ছিল, এটা ছিল ফুল ওয়াটার ফ্লো, ওয়াটার ফ্লো, দেন এখানে ওয়াটার ব্লক, এখানে এফএলডি, এখানে এফএলডি তৈরি করে নাই, ঠিক আছে? এখানে কিন্তু এফএলডি তৈরি করে নাই। তাহলে যাই এফএলডি, এখানেও এফএলডি তৈরি করে নাই, এখানে করে নাই, এখানে দেখতে পারি এই ল্যাগটা। তো এই ল্যাগে এই ছিল আমার ওয়াটার ব্লক, এই ছিল আমার এফবিজি। এই ল্যাগে যদি বাকিগুলো দেখি, এই এফবিজি, এই এফবিজি, আমরা তো এগুলো নেবো না, আমরা নেবো একদম প্রথমটা। তাহলে আমরা কি এটা নেব, এটাই আমার এখন প্রথম আছে, আর এই প্রথমটাই হয়ে যাবে আমার এফএলডি। আর এর মাঝে, মানে এই এফবিজি, মানে ওয়াটার ব্লকের সাথে এফবিজি, ওইটার উপরে এবং ফার্স্ট এফবিজির নিচে যতগুলো এফবিজি থাকবে সেগুলো আমরা নেব না, এভাবে কেটে দেবো, এভাবে কেটে দেবো। প্রথম এফবিজিটাই নেব এবং ওয়াটার ব্লকের সাথে যেটা থাকবে সেটাই নেব, আর বাকিগুলো নেব না। এটা আর প্রথম এফবিজিটাই হবে আমার এফএলডি। আর এই সুইং এর লো, যেহেতু এটা আপ, এই সুইং এর লো এটা, এই লো তো হয়ে যাবে আপনার এলএলডি। ক্লিয়ার? এখন ওইটা যে প্রথম এফএলডি, এটা বুঝবো কি করে? ওইটা তো মার্কেট রানিং করতেছে, এখানে কয়টা ক্যান্ডেল নামার পরে দেখবেন এটা মনে করেন আমি বলি, এফএলডি হচ্ছে। মার্কেট আপ, ডাউন, এই যে ল্যাগটা অবশ্যই তো ডাউনে আসবে। এই ল্যাগে, এই ল্যাগে ধরেন এখানে রয়েছে আপনার এফবিজি, এটা হলো ওয়াটার ব্লকের সাথে এফবিজি, এ হলো আপনার ভিতরে, এই হলো আপনার ভিতরে,
এবং এখানে করলো আপনার প্রথম এপিজি। তা মার্কেট কি করবে, এখান থেকে এখানে আসতে হবে ওর। বুঝছেন, যেটা এটা তৈরি করে গেছে ও মূলত ও আপে এটা বুঝতে পারছি। ও এটা বুঝতে আপে পারছি। অলরেডি। আপনি যখন এটা বুঝতে পারছি। আপনি যখন ওই যে চার্টে বলেছিলেন, বলেছেন ওইখানেও কিন্তু ২ টা ক্যান্ডিডেটই কিন্তু টাচ করে গেছে। চার্টের মধ্যে তো এখানে ধরুন আপনার এন্ট্রি প্ল্যান করছে, এখানে আপনারা বোঝাইতেছি। দেখেন, দেখেন বোঝানোর ক্ষেত্রে দেখেন, আপ ডাউন, আপ কি একটা কি ল্যাগ না? এই ল্যাগটা কেন তৈরি হয়েছে? সেই এফএলডি কে পূরণ করতে তৈরি হয়েছে। এটা তো আরো বড় হইতে পারে যদি এফএলডিটা যদি এখানে থাকতো, ধরেন এখানে যদি থাকতো না, এই ল্যাগটা আরো নিচে আসতো। বুঝছেন, এখানে তো মার্কেট ছোট দেখে এভাবে হয়েছে, এখানে নিয়ারেস্ট দেখে এখান থেকে উঠছে। যদি এফএলডিটা আরো নিচে থাকতো, মার্কেট এভাবে আসতো, দেন তারপর এফএলডি থেকে এন্ট্রি হইতো। এফপিজিটা আগের জায়গায় নেন, নেওয়ার পরে এই যে এফএলডিটা টাচ করছে, টাচ করার পরে কি আমরা এখানে এন্ট্রি নেওয়া ট্রাই করবো, নাকি এখান থেকে বের হওয়ার পরে এন্ট্রি? আমরা এফএলডি থেকে এন্ট্রি নেবো, ডিরেক্ট এন্ট্রি এফএলডি থেকে। মানে ঢোকা মাত্রই এন্ট্রি? হ্যাঁ, আমরা তো ঢোকা মাত্রই এন্ট্রি নেবো। আমরা ওয়াটার ব্লগে এন্ট্রি নিলে, এই মাইক্রোফোন একটা অফ করে। একটা মাইক্রোফোন আনিস ভাই। আমরা ওয়াটার ব্লক শিখছি, ওয়াটার ব্লক ঢোকা মাত্র এন্ট্রি নেবো। আমরা এফবিজি শিখছি, এফবিজি তে ট্যাপ করার সাথে এন্ট্রি নেবো। এফএলডি শিখছি, এফএলডি তে মানে একটা আসার সাথে এন্ট্রি নেবো। বুঝছেন, টার্গেট টু গণেশটা টু। এটা পরে আমরা এখনো টার্গেট শিখিনি, আমরা শুধু যে কই থেকে বাই, কই থেকে সেল করতে পারি সেগুলো শিখতেছি। ঠিক আছে, যে আমরা এখানে এরকম হইলে আমরা এখান থেকে বাই করতে পারবো, এবং আমরা যেখানে সেখানে তো বাই করতে পারবো না। আমরা এটা শেখার ক্ষেত্রে, আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে এফএলডি কই হয়, ওয়াটার ব্লক কই হয়, ওয়াটার ফ্লো কোথায় হয়, অ্যাডভান্স ওয়াটার ব্লক কোথায় হয়, সবকিছু আমরা কি প্র্যাকটিস করব, এবং আমাদের এগুলো ধরা ঠিক আছে কিনা আমরা সেগুলো দেখব। এন্ট্রি যখন নেব সেটা পরে, এখন তো আমরা শুধু শিখতেছি। এন্ট্রির ক্ষেত্রে কোথায় কি হইতেছে, কিভাবে কি এন্ট্রি নিতে হবে, তখন আমরা এন্ট্রির ক্ষেত্রে এগুলো ব্যবহার করব। ঠিক আছে, আমাদের প্র্যাকটিস, এটা যে এফবিজি, হ্যাঁ এটা এফবিজি, এটা যে এফএলডি শিখছি, এটা কি এফএলডি কি না, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে যে এটা এফএলডি। ঠিক আছে, ঠিক আছে। আর এন্ট্রি আমরা পরে শিখবো। কেবল তো মানে মাত্র আমরা শিখতেছি শুধু এসএমসি। এসএমসি শেষ হোক, এসএমসি এর এন্ট্রি মডিউল আসুক, আসলে কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে এফবিজি থেকে এন্ট্রি নিতে হবে নাকি এফএলডি থেকে নিতে হবে, যখন ওই ক্লাসটা আসবে তখন আমরা এন্ট্রি নেওয়া শিখবো, এবং এন্ট্রি নেব প্লাস আমাদের টিপি এসএল সবকিছু ওইভাবে আমরা শিখবো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপাতত আপাতত যেভাবে শেখাইতেছি ওইভাবেই ধরেন, ওইভাবেই প্র্যাকটিস করেন, যাতে পরবর্তীতে এই জিনিসটা সমস্যা না হয় যে এটা এফএলডি ছিল, এটা অ্যাডভান্স ওয়াটার ব্লক ছিল, এটা এই ছিল, এটা ওই ছিল, পরবর্তীতে বলা না লাগে। তখন আপনার দেখার সাথে বুঝবেন যে এখানে অ্যাডভান্স ওয়াটার ব্লক হয়েছে, এখানে ওয়াটার ফ্লো হয়েছে, না এখানে এফএলডি হয়েছে, এখানে এফবিজি হয়েছে, এখানে এলএলডি হয়েছে। ঠিক আছে, তখন যাতে মার্কেট দেখার সাথে আপনারা একদম ধরতে পারেন যে এখানে এটা হয়েছে, এটা হয়েছে। বুঝছেন? বুঝতে পারছি। তাহলে এই ক্লাসটা দেখেন, প্রিভিয়াস ক্লাসগুলো প্র্যাকটিস করেন, প্রিভিয়াস ক্লাসের সাথে এটাও প্র্যাকটিস করবেন। কিভাবে? প্রিভিয়াসে যেটা শিখছেন, প্রিভিয়াসে যেটা আমরা শিখছি যে আইডিএম কমপ্লিট দেন বস, ঠিক না? আমরা এটা শিখছি না? জি জি। এখন প্র্যাকটিসটা করবেন এইভাবে, আইডিএম মার্ক করবেন, মার্কেট আইডিএম নেবে, ওয়ার্ডার ব্লক বার করবেন, ওয়ার্ডার ব্লক তৈরি করবেন,
বস এবং আইডেম এর নিচে এখানে এখানে কি আমরা প্রথম শিখছি যে ওয়ার্ডার, এর আগে শিখছি শুধু ওয়ার্ডার ব্লক এফবিজি, ঠিক না? আমরা এখানে ওয়ার্ডার ব্লক এফবিজি হইল, অর্ডার ব্লক, নিয়ারেস্ট অর্ডার ব্লক, হ্যাঁ হ্যাঁ, এগুলো হইলে আমরা এন্ট্রি প্ল্যান করবো। এবং এখানে আপনার এখন ওয়ার্ডার ফ্লো খুঁজবেন, অ্যাডভান্স ওয়ার্ডার ব্লক খুঁজবেন, সবকিছু এখানে খুঁজবেন এখন, যেটা আপাতত শিখছেন, ঠিক আছে? তাহলে এর নিয়ারেস্টে সবকিছু এভাবে খুঁজবে, ঠিক আছে না? যেহেতু আমরা এতটুকু শিখছি, এতটুকুর মধ্যে কিভাবে আমরা প্ল্যান করব, এই হলো আপনার টিপ। এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক থাকলে অ্যাডভান্স অর্ডার ব্লক থেকে এন্ট্রি, বস পর্যন্ত টিপি, এফএলডি থাকলে এফএলডি থেকে এন্ট্রি, বস পর্যন্ত টার্গেট, ওয়াটার ফ্লো থেকে যদি এন্ট্রি নেই, ওয়াটার ফ্লো থেকে আমার এন্ট্রি, এসএল ওয়াটার ফ্লো এর নিচে টিপি বস পর্যন্ত, ওয়াটার ব্লক থেকে এন্ট্রি নিলে সেম ওইভাবে যেটা আমরা শিখছি আপাতত সেটাই আমরা এখন সবকিছু অ্যাপ্লাই করবো এর নিচে, আইডিএম এর নিচে, দেন একদম এইচটিএমএল, ঠিক আছে? ও, তাহলে আমরা এভাবে প্র্যাকটিস করবো, এভাবে মার্কেট ড্র করবো, এভাবে সবকিছু দেখবো, যেহেতু আমরা এভাবে শিখছি। যখন আস্তে আস্তে আরো শিখবো তখন আরো অন্যভাবে প্র্যাকটিস করবো, আরো অন্যভাবে অ্যাপ্লাই করবো। আপাতত যেটা সেটার মধ্যেই থাকবে। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানে রেকর্ড স্টপ।